গুড মর্নিং। সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আর বাইরের কাজকর্ম হাঁস ডগি কাউকেই দেখালাম না। এখানে হলরুমে আজকে একটু পরিষ্কার করছি। পরিষ্কার বলতে সবসময় বলি ভীষণ ধুল পড়ে, তো ধুল জমে রয়েছে, তো ভালো করে ঝেড়ে মুছে নেব। তো এখানে যে ফুলদানিতে ফটো এখানে রেখেছি, ফটো ফ্রেম সমস্তগুলি ঝেড়ে মুছে নিচ্ছি। যাও আছে এখানে, তো অনেকটা সময় ধরে করছি। এখানে শর্টে দেখালাম। তারপরে চলে আসছি সোফার কভার এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে, তো ওটাও গুছিয়ে নিচ্ছি। এখন ঝেড়ে সোফাটা আবারও সোফা কভারটা পেতে দিলাম। তো এক সাইডটা হয়ে যাবে, আর এক সাইড বাকি রয়েছে। তার সঙ্গে সমস্ত যে ধুলা ঝেড়েছি, ডাস্ট সমস্ত ঝাড় দিতে হবে। তো ওগুলি আর দেখালাম না, অল্প একটু ঝাড় দেওয়াই দেখাবো, মোছা ওগুলি আর দেখালাম না। তো আজকে তো বাইরে একটুও দেখায়নি, তো এখন যাব দেখাবো যে রোদে ফুল গাছের কী অবস্থা হয়েছে। একেবারে বারান্দায় তুলে রেখেছি, তারপরেও পাতা একেবারে ঢলে গেছে। তো রাতে আবারও বাইরে নিশিড়ে দেব, আর বিকালবেলাটা একটু গাছের গোড়ায় জল দিয়ে দেব। এই করি ডেলি বিকালবেলা রাতে। তো এই দেখুন এখানেও হয়ে গেছে প্রায়। তো এখন সোফাটা না বসতে বসতে পিছু হয়ে গেছিলো, এখন এগোয়ে দিলাম সামনের দিকটা। তো এটাও একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। তারপরে এই দেখুন এখন এই দেখুন এই যে রোদে পাতা একেবারে ফুল গাছের ঢলে গেছে। আর বাইরের দিকটা এই যে একটু হাওয়া চলছে, আর ভালোই রোদ আছে। এই দেখুন এই যে হয়ে গেছে আমার টেবিলের কভার ঠিক করা, সোফা কভার ঠিক করা। তারপরে রয়েছে ঝাড় দেওয়া, ওটা এখন করে নিচ্ছি এই সময়। তারপরে ঘর মোছাটা দেখালাম না, স্নান করা আছে, ওটা করে তারপরে জামা কাপড় মেলতে বাইরের দিকে যাব। তা আজকে আর জামা কাপড়ও দেখাচ্ছি না মেলাটা। তো জামা কাপড় মেলে অনেকটা কাজ রান্নাবান্নার গুছিয়ে নিয়েছি, যেমন এই যে মশলা করা, সবজি কাটা সমস্ত হয়ে গেছে। চালটাও বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে চলে আসলাম বাইরের দিকে। তো বাইরের দিকে আসছি, এই দেখুন এই যে লাউ গাছের কাছে। তো এখান থেকে কিছু কচি পাতা কেটে নিচ্ছি চাকু থেকে। তবে গাছটার অবস্থা বেশি একটা ভালো নেই, অনেক দিন ধরেই দেখছি এই অবস্থা। মাঝখানে একটু ভালো হয়েছিল, তবে এখন মা কিছুদিন আগে গোবর সার এনে লাউ গাছের গোড়ায় দিয়েছে। দেখা যাক কেমন হয় গাছের পাতা ডগাগুলি। তো আমি বেশি নিইনি, অল্প করে নিয়েছি। তো এখন এই যে ভালো করে বেছে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে। আর এই যে এখানে নিলাম ছোট ছোট চিংড়ি মাছ। তো আজকে লাউ পাতায় চিংড়ি ভাপা ভাতে বানাবো, সেজন্যই লাউর পাতা কেটে নিয়ে আসলাম গাছ থেকে। এখন এই দেখুন সমস্ত মশলা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তার সঙ্গে এখন একটু সর্ষের তেল দিলাম। এখন মাখিয়ে কিছু সময় রেখে দেবো, তত সময় লাউ পাতাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভালো করে প্যাক করতে হবে, আর ভাতে দেব খুলে না যায় এই কারণে একেবারে এই দেখুন এই যে মাখানো হয়ে গেছে। একেবারে সুতোর গুটি দিয়ে এই দেখুন পেঁচিয়ে নিয়েছি। ভাতের ভিতরে দেওয়া মানে খুলে যাওয়ার ভয় থাকে, এই কারণে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এখন এই দেখুন ভাত ফুটে যাবে যখন, এই যে নামানোর কিছু সময় আগে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম
তারপরে উচ্ছে কেটেছি, সেটা আর দেখালাম না, এখানে অল্প একটু শেয়ার করছি ভাজাটা। তো এই দেখুন, এই যে অনেকটা সময় লাগবে। তার পাশাপাশি এই যে সবজি কেটে নিয়েছি, সবজি বলতে আজকে কচি কচি ডাঁটা, তার সঙ্গে আলু আর মাছ ভাজা হয়ে গেছে। তো বসিয়ে দিলাম, আর দেখালাম না, অল্প একটু দেখাচ্ছি। এখানে মাছ ভাজতে বাকি আছে, তো করে নেব। তো আর আমি সেদিন বলেছিলাম রাতে গিফট পেয়েছিলাম, তো এই দেখুন সেই গিফট খুলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি পেয়েছি গিফটে, কি কি আছে। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা আজকের কেমন হয়েছে। তো এই দেখুন, এই যে আমি তো রাতে দেখেছি, তা এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই যে ব্যাগের ভিতর থেকে ব্যাগ, আবারও একটা ছোট পার্স, অনেক কিছুই ছিল, সমস্তগুলি এই যে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখুন অনেক কিছু সাজুগুজুর জিনিস, 3টে ছোট ছোট পার্স, এই যে পাউডার, টিপ, তার সঙ্গে এই যে ক্লিপ, এই সমস্তই ছিল। তা আমি তো রাতে দেখেছি, আবারও প্যাক করে রেখে দিয়েছিলাম, তাই এখন শেয়ার করলাম আজকে। এই দেখুন অনেক কিছু ছিল। তো এটা সিজার আনা হয়েছে, ঘরে ছোট সিজার ছিল না, তাই নেল পলিশ, লিপস্টিক, অনেক কিছু সাজুগুজুর জিনিস বললাম। এখান থেকে একটা এই যে রোজ পড়ে গেছে, খুলে, তাই দেখুন এই যে নেল পলিশ, এখন দেখাচ্ছি লিপস্টিক, সমস্ত জিনিসই সাজুগুজুর, শুধু একটা সিজার যেটা কাজে, ঘরের কাজের জন্য আনা হয়েছে। তো এই দেখুন এই যে হয়ে গেছে কমপ্লিট বের করা। তো প্রথমে বড় পার্স, তারপরে মিডিয়াম, তারপরে একেবারে ছোট। আর এখন এই দেখুন এই যে ভালো করে দেখাচ্ছি কি কি পেয়েছি গিফটে। তো এই দেখুন এই যে বড় পার্সটাও রেখে দিলাম। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই।